ভোলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলীনগর ৭ নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ অংশ নেন এবং মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম এবং তার ছেলে নাজিম সাজি ও সহযোগীদের গ্রেপ্তারসহ মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি জানান। এলাকাবাসীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়েব, মোশারেফ হোসেন বাহার, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ হারুন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আলীনগর এলাকায় মাদক ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। ইয়ানুর বেগম ও তার পরিবারের বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তার হলেও তারা পুনরায় মাদক ব্যবসা শুরু করে। এতে তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছে। তারা আরও বলেন, প্রশাসন যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করত, তাহলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যেত। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জাতীয় মাদক দ্রব্য এনে ব্যবসায় পুরো ফ্যামিলি জড়িত। ইয়ানুর বেগম বিভিন্ন অনৈতিক অশ্লীল কর্মকাণ্ডের সাথেও জড়িত। মা ও ছেলে মাদক সেবনের সাথে জড়িত থাকায় এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলা, নারী নির্যাতন, র্যাব, ছিনতাই, চুরি, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করে বেড়ায়। প্রতিনিয়ত সাধারণ মানুষের হুমকি দামকি দিয়ে আসছেন। এই এলাকায় বহু মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি করছেন, যার প্রফুরমান রহিয়াছে। এই যে আওয়ামী লীগের কোলে বসে 2বার নির্বাচন করছেন, এখন আবার সবাইকে বলতেছে আমি বিএনপির আহ্বায়ক। কারণে আইন, আদালত, ইউনিয়ন, গণ্যমান্য কোনো মানুষকে তোয়াক্কা করে না। এই বছর অন্যায় অবৈধভাবে আমার সুপারি বাগানের জোর জবরদখল করতে চায়। আমার প্রায় 10,000-এর বেশি কাঁচা ফাঁকা সুপারি নিয়ে গেছে। তার বর্তমান বাজার মূল্য 2 লক্ষ টাকা। ভোলা সদর থানার অভিযোগ আছে। তদন্ত পূর্বক সত্যতা যাচাই করে এসআই মোহাম্মদ মশিউর রহমান দায়িত্ব জিডি করা আছে। অন্যায় অবৈধভাবে বিরুদ্ধে ভোলা সদর থানায় কয়েকটি অভিযোগ জিডি করা আছে, কিন্তু কোনো সুফল না পেয়ে আজ অত্র এলাকার মানুষ একত্রিত হয়ে দেশের সুশীল সমাজ, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর ব্যবস্থা করলাম। প্রিয় সাংবাদিক ভাইরা, মাদকের সাথে জড়িত থাকার কারণে অনৈতিক ঘটনা আমার পরিবার বর্গের উপর জীবন নাশের হুমকি ঘটনা দিতেছে। এই জন্য আপনাদের কাছে জোর দাবি করছি। আসসালামু আলাইকুম। কেন মাদকের ব্যবসা করে তার ক্ষতির কোথায় সেটা আমরা জানতে চাই। এবং আমি আর বেশি কিছু বলবো না, শুধু একটু বলবো, আমরা আগামী 48 ঘন্টার সময় দিলাম প্রশাসনকে। 48 ঘন্টার সময় দিলাম। এই 48 ঘন্টার ভিতর যদি এই মহিলা এবং এই মহিলার স্বামী এবং এই ছেলেকে আপনারা অ্যারেস্ট না করেন, আমরা ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস সহ আইনগরবাসী, ভোলা সদর উপজেলাবাসীকে সহ 2বার আন্দোলন গড়ে তুলব এই মহিলার এবং মহিলার স্বামী এবং ছেলের বিরুদ্ধে। যদি আপনারা আগামী 48 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার না করেন। আরেকটি কথা হলো, এই মহিলা কে অ্যারেস্ট করার পরে যদি রাজনৈতিক কোনো ব্যক্তি তাকে অ্যারেস্ট করার জন্য তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রত্যেকদের সুপারিশ করেন থানায়, পুলিশ প্রশাসনের কাছে, তাহলে আমরা মনে করবো আপনারা তাদের সাথে জড়িত। এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই কারণে আমার শিশুরা মামলা দিয়া আমার অনেক হয়রানি করেছে। আমার 2-3টা সন্তান একটা ভোলাইলে করতে পারে না। এই মামলা দিয়া আমার অনেক হয়রানি করেছে। আমার কিছু জায়গা বেচাইছে, বেচাইয়া আমার জেলও খাটাইছে। এর আপনি করতেন আমি বিচার চাই। কোন মহিলার নাম বলেন? মহিলা হচ্ছে ইয়ানুর আমার হামুদির বোন। কি করছে? মাতাম ব্যবসা করে। এগুলি দিয়ে আমি কোনো থানায় কেস লাই নাই। আমি ওই ডিবি করে গেছি, ডিবি দিয়ে হেয়ারে বন্ধ করছি। হেয়ার হলো আমার ধরিয়া আমার ভাষায় একটা কূপ দিছে, আমি কূপ দিছি আর আমার হাত কাটছে। আমার এই কেস চলে।